তো হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে, মানে আমার ডেলি ব্লগস। তো আজকে হলো মকর সংক্রান্তি। সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু এই ভিডিওটা ছিল কালকের, যেটা আমাদের আসামের উরুকা, মানে সেদিন আমরা পিকনিক টিকনিক চলে, আগুন জ্বালানো হয়, সবাই মিলে আমরা পিকনিক খাই। আর এটা হয় তোমার পৌষ মাসের লাস্টের দিন। আর তোমার ইংলিশের বছরের ধরো লাস্ট পিকনিক, পুরো ঠান্ডার জন্য লাস্ট পিকনিক এটাই থাকে আমাদের জন্য। তো পিকনিক করব বলে সকাল সকালই সব আমি পিঠে টিঠে বানিয়ে নিয়েছি। তো আমি এখন মালপোয়া বানাবো। মালপোয়া বানানোর জন্য ঘোলটাকে রেডি করছি। নিয়ে নিলাম ময়দা, সুজি, চালের গুঁড়া আর চিনি, আর সাথে আমি গুড়ের জলটা ভিজিয়ে রেখেছিলাম, মানে গুড়টাকে জলে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্র। তো গুড়টা মেল্ট হওয়াতে গুড়ের শিরা হয়ে গেল। তো এখন আমি এটাকে তোমার ব্যাটারটাকে তৈরি করে নিব। আর ওখানে বরমশাই একটু কাপড় গুছাচ্ছে, কারণ ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে। তো সন্ধ্যার পরে যেহেতু পিকনিক, ঘরে থাকবো না, তো ঘরটাকে একটু সুন্দর করে না রাখলে ভালো লাগে না। তো ওই জন্য ওইটা করছে, আমি এই দিকটা করে নিচ্ছি। রান্নার কাজটা আমি করে নিলে এদিকে আবার রান্নাও বসিয়েছি। তো ব্যাটারটা রেডি হচ্ছে মালপোয়ার। দেখো কালারটা খুব সুন্দর আসছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো এই হচ্ছে, একটু নুনও দিয়ে দিলাম। আর আমি কিছু কিছু পিঠে আজকে ঠাকুরের ওখানেও বানিয়েছি, কিছুটা এখানেও বানিয়েছি, মিলিয়ে মিশিয়ে দুই জায়গায় করেছি আজকে। এই হলো আমার ব্যাটার। অনেকটা টাইম লাগে, অনেকটা ফেটাতে হয় মালপোয়ার ব্যাটারটা, নাহলে যে লাম্পসগুলো থাকলে ভালো লাগবে না। এই জন্য আমি আগে ভাগেই সকাল সকাল উঠে স্নান টান করে রান্নাঘরটা পরিষ্কার করে আমি বানিয়ে নিলাম আমার মালপোয়ার ব্যাটার। দেখে নাও কতটা, তোমরা নিজেই বুঝতে পারবে ফাস্ট ফরওয়ার্ড হওয়ার পরেও কতটা লং হয়ে গেছে ভিডিওটা, মানে কতটা গুলতে হয়েছে আমাকে। তো এই গেল। এখন ঠাকুরের বাসন নিয়ে আসলাম, ঠাকুরের বাসনও একটু ধুয়ে নিলাম, সাথেও বেসিনের মধ্যে আছে দাঁড়িয়ে ধাক্কি এগুলো নিয়ে হাসাহাসি যেটাই হোক। তো এখন আমি চলে আসলাম আবার ঠাকুর ঘরে। আমি এখন দুধ পুলি বানাবো। দুধ পুলিটাকে নিজের স্টাইলে রসা করে, মানে রসমালাইটা টাইপ বানাবো। তো আজ এই যে দুধ টুধ দিয়ে দিলাম। এখন আমি সুজি দিব, যেহেতু সুজিটাকে প্রথমে টেলে তারপরে কিন্তু আমি কাই করে নিয়েছি। কাই করে তারপরে তোমার এই যে গুড় একটু ভেঙে, যে পুরো অরিজিনাল খেজুরের গুড় বলে এটাকে আমাদের এখানে, তো ভেঙে দিচ্ছি। কিছু এরকম ছোট ছোট পাতলা পাতলা করে কাটছি, আর কিছু রসগোল্লার মতন বল করে ভিতরে কিন্তু ফিলিংটা আমি খেজুরের গুড় দিয়েছি, যেন মুখে কামড় দেওয়ার সাথে সাথে ব্লাস্ট হয় গুড়ের শিরার। ঠিক আছে। আর এইভাবে কিছু তোমার চষির মতন কেটে নিয়েছি, সাথে কিছু ছোটো 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 রসমালাইয়ের মতন বল করেছি। যা খেতে হয়েছে না বস, ভীষণ স্বাদ। আর এখানে দুধটা চড়িয়ে দিলাম আমি গ্যাসের উপরে। দুধটাকে আস্তে আস্তে নাড়াচাড়া দিচ্ছি যেন না জ্বলে, প্লাস তোমাদের দুধটা আরও যেন গাঢ় হয়। ঠিক আছে। এখানে আমি বুঝলাম না ক্লিপিংটা কী হয়েছে, এখানে আবার সুজিটা চলে আসলো কোথার দিকে। সুজিটা আমি অলরেডি মেখেই নিয়েছি। তো যাই হোক, সুজিটাকে এভাবে টেলে নিতে হবে সাদা কড়াইয়ে। এই যে দেখো গরম গরম কাই করে এটাকে আমি আবার এরকম করে মেখে তারপরে রেডি করে নিব তোমাদের যেটা রসমলাইয়ের জিনিস ছিল ওটা পিঠের মতো। আর দেখো দুধে কীভাবে সর পড়েছে, এত সুন্দর সর পড়েছে না। তো আমি এখন মোটামুটি বানিয়ে নিয়েছি। দেখো 3 রকমের শেপ, ছোট্ট বল, বড় বল, আর লিচি নাকি চষির মতন কেটে নিয়েছি। তারপরে হাজব্যান্ড চলে আসলো মেয়েকে টিউশন থেকে। আমি বললাম তুমিও একটু হেল্প করো, একা হাতে হচ্ছে না। তো বসে গেল আমার সাথে অল্প সময়। আর এই আমাদের পিকনিক শুরু হয়ে গেল। দেখো রাত্র 1টার সময় আমরা রাস্তার মধ্যে, মানে গেইটের সামনে, ভাবতেও পারি না গলির মধ্যে এইভাবে নাচবো, কিন্তু যেহেতু সবাই একসাথে ছিল, আর রাত্রে কুয়াশাও খুব ছিল, ভীষণ ভালো লাগতেছিল। পিকনিক করে নিলাম, নাচানাচি করে নিলাম, সব হয়ে গেল। মেয়েও এখানে ভিডিও করছে। তো দেখো সেই ফুর্তি। আর ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়াতে তো ডান্সটা দেখতে আরও বেশি ভালো লাগছে। যেহেতু কপিরাইট পড়ে যাবে, তো গানগুলো দিতে পারলাম না, এই জন্য সব তোমার মিউট করা আছে। যে লাল যেটা জ্যাকেট পরে আছে ওনার বাড়িতেই কিন্তু আমরা পিকনিক করেছি, আমাদের সামনেই, আমাদের পাড়ারই লোকালিটির আরেকজন দাদা একদম। আর ওই যে আমার বর, সবাই মিলে নাচানাচি করছে। তো এই হলো আমাদের পিকনিকের ভিডিও, খাওয়ার ভিডিও।
করতে পারিনি, রান্না বাড়ি অনেক কিছু হয়েছে মাংস, পাঁঠার মাংস, ডাল, ভাজা, ভাত, স্টার্টার্সে অনেক কিছু ছিল, কফি ছিল, পকোড়া ছিল, চপ ছিল, চানা ছিল, যে আমাদের কিছু খুশির মুহূর্ত সব ক্যামেরাতে বন্দি করে তোমাদের সামনে ধরে রাখলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। প্লিজ নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।